সকালবেলার জলখাবার অথবা রাতের ডিনারের জন্য দারুণ লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। পালং শাকের পরোটা। এটি বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকে এর স্বাদ ভীষণ পছন্দ করবে। এছাড়া যারা পালং শাক খেতে চায় না তাদেরকেও কিন্তু এরকমভাবে খাওয়াতে পারেন। এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পালং শাক। পালং শাকের আমি এখান থেকে শুধু পাতাগুলোই বেছে নিয়েছি, ডগাগুলো কিন্তু এর মধ্যে ব্যবহার করব না। ডগাগুলো আমি রেখে দিয়েছি, ওটা অন্য রেসিপিতে আমি ব্যবহার করে ফেলবো। দেখুন, শুধুমাত্র পাতাগুলো নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু ছোট পাতার পালং শাক নিতে। এবারে একটা পাত্রে আমি জল গরম করেছি। জলটা প্রায় ফুটন্ত অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে এই জলের মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর রেখে দিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট। খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। এবার সেই টাইমের মধ্যে আমি আরেকটি পাত্রে জল নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারের জল। তার মধ্যে আমি কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি। এখানে ফ্রিজের জলও ব্যবহার করতে পারেন। এবারে 2-3 মিনিট পর শাকগুলোকে ওই গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে এই বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। এটা করার কি বেনিফিট? এইভাবে করলে পরে পালং শাকটা গরম জল থেকে উঠিয়ে যখনই বরফ জলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু এর কালারটা নষ্ট হবে না। আর আমরা যদি গরম জল থেকে তুলে ডাইরেক্ট ঠান্ডা করে তারপর পেস্ট করি, বরফ জলে না দিই, তাহলে কিন্তু কালারটা অনেকটা নষ্ট হয়ে যায়। এবারে এই ঠান্ডা জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট। তো মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ধনেপাতা। যতটা শাক নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ পরিমাণে আমি ধনেপাতা দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে 1.5 ইঞ্চি মতো আদা আছে, ছোট ছোট কুচিয়ে নিয়েছি। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই স্কিপ করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, প্রায় 1/2 চামচ মতো। বাজার থেকে যে জিরেগুলো কিনতে পাওয়া যায় প্যাকেট, সেই জিরের গুঁড়ো দিয়েছি। এবারে পেস্ট করে নিলাম মিহি করে, কোনো রকম যাতে দানা না থাকে সেইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগলে জল আপনারা দিতে পারেন পেস্ট করার সময়। এবারে আমি এখানে আটা নিয়েছি। আমি এখানে 3 জনের জন্য বানাবো, সেই মতো আটার পরিমাণ নিয়েছি। আপনারা যে কজনের জন্য বানাবেন সেই মতো পরিমাণ কম বেশি করে নেবেন। এবারে আটার মধ্যে আমি লবণ আর চিনি দিয়ে দিলাম। সামান্য লবণ আর 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা গুঁড়ো চিনি দিয়েছি যাতে সহজে মেল্ট হয়ে যায়। আর দিচ্ছি সামান্য একটু জোয়ান। জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। এই জোয়ান দেওয়ার ফলে কিন্তু হজমে সাহায্য করবে। আর আপনারা চাইলে কিন্তু এটা আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে দেখুন ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাকটা। পালং শাক দিয়ে আগে পালং শাকের সাথে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দেব না, কারণ পালং শাকের মধ্যেও একটা জল জল ভাব আছে। যতটুকু জল লাগে সেটা পালং শাক দিয়ে মাখানোর পর বোঝা যাবে। পালং শাকটা দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেওয়ার পর তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ঠিক যেরকম রুটি পরোটার জন্য আমরা ডো তৈরি করি, সেই একই রকমভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আটাটা কতটা সফট হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে যদি নরম করে মাখা যায় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সফট হবে। তো এবারে সামান্য একটুখানি গুঁড়ো আটা ছড়িয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। গুঁড়ো আটাটা দিলে কি হবে, হাতের মধ্যে লেগে যাবে না, যেহেতু খুব নরম করে মেখেছি। তাই সামান্য একটু গুঁড়ো আটা ছড়িয়ে এইরকম সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি। যেরকম রুটির জন্য আমরা লেচি তৈরি করি সেই রকমই বড় বড় লেচি তৈরি করে নিলাম। এই একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে চৌকো বানিয়েছি। এভাবে আটা প্রথমে গুঁড়ো আটা দিয়ে আমি প্রথমে গোল শেপে, যেরকম রুটি বেলা হয় সেরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে বেলে নিচ্ছি। দেখুন এবারে সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে দিতে হবে। একটু লক্ষ্য করুন, আশা করি বুঝতে পারবেন। এভাবে চৌকো করে ভাঁজ করে নিয়ে তারপর আবারও একটু গুঁড়ো দিয়ে দিয়ে বেলে নিতে হবে। ব্যাস চৌকো শেপ এসে গেল। এরকমভাবে আমি এবারে এটাকে কিন্তু আর ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না হাতের মধ্যে, তাহলে আবারও চৌকো ভাবটা থাকবে না, গোলের মতো এসে যাবে। তাই একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়ে চৌকো শেপে বেলে নিয়েছি। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে।
খুব একটা মোটা কিন্তু রাখিনি, যেরকম রুটি পরোটা থাকে সেরকমই মোটা রেখেছি। এবারে একটি তাওয়ার ওপর বসিয়ে দিয়েছি। একটা সাইড একটু সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে সেই সাইডটাতে ঘি মাখিয়ে দিলাম। আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে এখানে বাটার বা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবারে একটা সাইডে ঘি মাখিয়ে আবারও উল্টে দিচ্ছি, উল্টো দিকটাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে একটা সাইড সেঁকে নিয়ে তারপর ঘি বা তেল বা বাটার যা দেবেন সেটা দেবেন, তাহলে পরে পরোটাগুলো বেশ ভালো ফুলবে। কাঁচা অবস্থাতে তেল ঘি এগুলো দিলে কিন্তু খুব একটা ভালো ফোলে না। এবারে দেখুন এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নিচ্ছি। সবকটা পরোটাই এরকমই ফুলে উঠেছে। তো তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের পরোটা। ভীষণই হেলদি একটি রেসিপি। আপনারা সকালবেলা জলখাবারে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে অথবা ডিনারে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর এটি আপনারা যে কোনো তরকারির সাথেই সার্ভ করতে পারেন। তা না হলে আপনারা চাইলে কিন্তু টমেটো সস বা যে কোনো সাউথ ইন্ডিয়ান চাটনির সাথেও এটি খেতে পারেন। এমনিতে এটি খেতে খুবই ভালো হয়। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখতে কতটা আকর্ষণীয়। দেখুন কালারটার জন্যই এটি বাচ্চারা আরও বেশি পছন্দ করবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি বুঝতেই পেরেছেন, খুবই সহজ ছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদটা একটু অন্যরকমই হয়। আশা করি আপনাদের পছন্দ হবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।